প্রতি রাতের জন্য প্রায় 20,000 টাকা খরচ করে যেরকম হোটেল পেলাম। কর্মজীবনের জন্য পর্তুগালের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমাকে ছুটে বেড়াতে হয়। তারই ধারাবাহিকতায় আজকে চলে আসছিলাম পর্তুগালের ফেরাইরা দো জাজারি নামক একটি জায়গাতে। ওয়াও! এই জায়গাতে সারাদিন কর্মব্যস্ততা শেষ করে যখন রাতে ঘুমাতে আসবো তখন একটা হোটেলে উঠলাম। এই হোটেলটার নাম হচ্ছে কাজা দো আদ্রো নামক একটা হোটেল। এটা একটা 4 স্টার হোটেল। তো চলুন ঘুরে দেখা যাক। লেটস গো! এটা হচ্ছে হোটেলের ফ্রন্ট সাইড। তো সমস্ত ফর্মালিটি শেষ করে আমি হোটেলে এন্টার করলাম। হোটেলে প্রবেশ করতেই এই দৃশ্যটা আমাকে সত্যি খুব ভালো লেগেছে, তাই প্রেমবন্দি করলাম। লাইটের আলো যখন এই গ্লাসটার উপর এসে পড়ছিল তখন কী যে সুন্দর লাগছিল সেটা বলে বোঝাতে পারবো না। এটা হচ্ছে হোটেলের প্রবেশদ্বার, আর এই প্রবেশদ্বারটা আমাকে সত্যি খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে আমার রুম। আর রুমটা নর্মালি অ্যাভারেজ বলা যেতে পারে। যে টাকা দিয়েছি সেই টাকা আসলে সেই টাকা মানে অন্য অন্য হোটেলের তুলনায় এই রুমটা আসলে ওরকম আহামরি ছিল না। বাট আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে হোটেলের ভিউটা, মানে হোটেলের জানালা থেকে বাইরের যে দৃশ্যটা সেটা হচ্ছে সত্যি আমাকে খুব মনোমুগ্ধকর ছিল। তা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এটা হচ্ছে ওয়াশরুম। তা ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন ছিল। গোসল করার জন্য যেরকম নর্মালি থাকে তাওয়েল, তারপর হচ্ছে স্যুপ অ্যান্ড শ্যাম্পু সবই ছিল। অ্যান্ড পরিবেশটা সত্যি খুব নিট অ্যান্ড ক্লিন ছিল, যেটা আমাকে সত্যি খুব ভালো লেগেছে। আর ভালো লাগারই কথা, যেহেতু 4 স্টার হোটেল। সবথেকে ভালো লাগার বিষয় হচ্ছে এই দৃশ্যটা। আমার বেলকনি থেকে এই দৃশ্যটা যতবার আমি দেখেছি ঠিক ততবারই তার প্রেমে পড়ে গেছি। একটা কপি হাতে ব্যালকনিতে বসে আসলে এরকম একটা দৃশ্য দেখা সত্যি খুব ভাগ্যের ব্যাপার। ক্ষণিক সময়ের জন্য মনে হচ্ছিল আমি যদি আমার শৈশবে ফিরে যেতে পারতাম, যদি এভাবে ফুটবল খেলতে পারতাম এই বাচ্চাদের মতো, তাহলে কতই না ভালো হতো। আর এটা হচ্ছে রাতের ভিউ। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আরেকটি ভিডিওতে। তো সবসময় বিউটি অফ পেজের সাথেই থাকবেন এবং ফলো দিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। থ্যাংক ইউ গাইজ।